নমস্কার। নতুন সরকার তাদের প্রতিশ্রুতি মতো গত ১লা জুন থেকে বাংলার মায়েদের জন্য চালু করলেন অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যে এ বিষয়ে আমরা সকলেই জেনে গেছি। তাহলে হঠাৎ এই ভিডিও কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি মন দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন সাগর টিভি। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কি কি করতে হবে তা ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি। তাহলে আমরা সেইভাবেই ফর্ম পাব এবং ফর্ম ফিল আপের জন্য কারা আমাদের সহযোগিতা করবে, আমরা ফর্ম কোথায় জমা দেব ইত্যাদি বিষয়গুলি আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন পঞ্চায়েত এরিয়া থেকে মায়েদের থেকে অভিযোগ আসছে যে পঞ্চায়েতে যাওয়ার পরে পঞ্চায়েত বলছে ফর্ম শেষ, আপনারা অমুক দোকান থেকে ফর্ম কিনে নিন। কোথাও আবার ফর্ম জমা নেওয়া হচ্ছে, তার রিসিপ্ট দেওয়া হচ্ছে না। বিগত সরকারের আমলে যে প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার, পঞ্চায়েত বলছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের ফর্ম আগে নেওয়া হবে। এখন নতুনদের ফর্ম ফিল আপ হচ্ছে না। এবার বিষয় হচ্ছে যে সরকারের এইরকম কোনো নির্দেশিকা নেই যে নতুনদের পরে পুরনোদের আগে। ফলে মায়েদের করতে হবে কি, প্রথমত আপনারা পঞ্চায়েত অফিসে গিয়ে যদি ফর্ম না পান তাহলে পঞ্চায়েত অফিসের যিনি কর্মরত আছেন তাকে বলুন যে ফর্ম কবে পাবো তার নোটিশ দিন। দ্বিতীয়, আপনারা ফর্ম জমা করার সাথে সাথে আপনারা রিসিপ্ট কপি অবশ্যই নেবেন, কারণ এটা আপনার অধিকার এবং পঞ্চায়েতে যিনি আছেন তিনি আপনাকে রিসিপ্ট দিতে বাধ্য। তৃতীয় বিষয়, যদি আপনাদের বলে থাকে যে নতুনদের পরে, তাহলে সাথে সাথে আপনারা ওই কর্মরত অফিসারকে বলুন যে আপনি নোটিশ দিয়ে জানান, আপনি একটি নোটিশ বোর্ডে লিখে দিন যে এখন নতুনদের ফর্ম নেওয়া হচ্ছে না। সর্বোপরি আপনারা সজাগ থাকুন এবং এভাবে পঞ্চায়েত অফিসগুলোতে আপনারা কথা বলুন, দেখবেন সমস্যা আসবে না। তারপরেও যদি কোনো রকম দুর্ব্যবহার হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। সকলের কাছে আমাদের আবেদন, এই ভিডিওটি সকল মায়ের কাছে পৌঁছে দিন। তাই
আপনারা প্রত্যেকেই শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এই ধরনের কোনো অভিযোগ থাকলে কমেন্টে জানান, আমরা যথাযথ সহযোগিতা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।